হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মকবুল হোসেন আপনাদের সবাইকে ন্যারেশন সম্পর্কিত আরেকটি ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ন্যারেশনের ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আমরা আছি যে অপারেটিভ সেন্টেন্সের কিভাবে আমরা ন্যারেশন করব, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। সো আমরা প্রত্যেকটা ক্লাসেই প্রথমেই আমরা বলে দিচ্ছি যে কি স্টেপসগুলো ফলো করে আমরা আসলে এই রূপান্তরের কাজটা করি। প্রথমেই যেই কাজটা করি সেটা হচ্ছে সেন্টেন্স টাইপ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে, সেই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কোন টাইপের, 5 প্রকারের মধ্যে কোন প্রকার টাইপ। যেমন এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এই টাইপটা আমাদের প্রথম আমরা আইডেন্টিফাই করি। তারপরে আমাদের ইনভার্টেড কমার মধ্যে টেন্সটা আমরা আইডেন্টিফাই করি। এই দুইটা কাজ করি। এই দুইটা কাজ আমরা যদি এই দুইটা জিনিস বুঝতে পারি যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স এবং এটা আসলে কোন টেন্স, তখন 4টা ধাপ অনুসরণ করলে সহজে আমরা কি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে পারি। সো চলেন আমরা জানলাম এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, এবং এটা অপারেটিভ সেন্টেন্সের যে টেন্সটা থাকে প্রেজেন্ট টেন্সের মতো সেই টেন্সটা। এবার আসেন আমরা 4টা ধাপ অনুসরণ করলে আমরা কি করে ফেলতে পারবো, ইনডিরেক্ট করে ফেলতে পারবো। সো আমরা লিখলাম যে মাই ফাদার। সো আমরা এখন রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। আমাদের প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব ব্যবহার করা। সে রিপোর্টিং ভার্ব এখানে সেড আছে, কিন্তু অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব আমরা কি ব্যবহার করি? অপারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে উইশ অথবা প্রে, এই দুইটা রিপোর্টিং ভার্ব ব্যবহার করি আমরা ইনফ্যাক্ট প্রত্যেকটা 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করি। যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার রিকোয়েস্ট ব্যবহার করেছি, একইভাবে আমরা অপারেটিভ সেন্টেন্সে অর্ডার রিকোয়েস্ট ব্যবহার করলে হবে না, আমরা উইশ প্রে ব্যবহার করতে হবে। সো আমরা সেইটা এখানে কি উইশড করে ফেলবো অথবা প্রেইড করে ফেলবো। উইশড, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এটা আমরা উইশ না লিখে পাস্ট টেন্স উইশড লিখলাম। ফাদার উইশড। ওকে, এবার আমরা এই যে কমা এবং ডাবল ইনভার্টেড কমা এই দুইটা উঠে আমরা কি বসাবো? আমরা কনজাংশন বসাবো। অপারেটিভ সেন্টেন্সে আমরা কনজাংশন বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, অর্থাৎ দ্যাট বসাবো আমরা। এবার আমরা পার্সন পরিবর্তন করব, অর্থাৎ ইউটা পরিবর্তন করব। এখন আমি বলেছিলাম যে পার্সন পরিবর্তন করার জন্য ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এবং সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ সেডের পরে আমরা এখানে মাই ফাদার সেড টু মি, এরকম একটা মি ছিল, কিন্তু বাবা আমাকে বলল মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। সো এখানে আমরা যদি আমরা মনে করি, তাহলে আমরা এই মিকে ফলো করে এখানে ইউ এর পজিশনটা কিন্তু সাবজেক্টিভ কেস, অর্থাৎ এটা আমরা আই বানাবো। এক কথায় আমরা ইউটা পরিবর্তন করে মি হয়ে যাবে, কিন্তু এখানে তো আমরা মি লিখতে পারবো না, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় আই লিখতে হবে। সো ফাদার উইশড দ্যাট আই, এবং আমরা এই অপারেটিভ সেন্টেন্সে দ্যাট বসানোর পরে এবং সাবজেক্ট বসানোর পরে আমরা কি বসাবো? এই মেটা বসাবো। কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, আমরা মে বসাতে পারবো না, আমরা মাইট বসাবো, অর্থাৎ মেটা মাইট হয়ে যায়। সো দ্যাট আই মাইট প্রসপার, মাইটের পরে মেয়ের পরে প্রসপার যে ভার্বটা থাকে, যে বি ওয়ানটা থাকে, সেই বি ওয়ানটাই বসাইতে হয়। তো আমরা লিখব প্রসপার ইন লাইফ। ওকে, এবার আসেন আমাদের দ্বিতীয় যে প্রশ্নে, মাদার সেড মে আল্লাহ ব্লেস ইউ, মা বললো আল্লাহ তোমার মঙ্গল করুক। হ্যাঁ, সো এখানেও কিন্তু মাদার সেড টু মি, এখানে একটা মি আছে আমরা বুঝতে পারছি। সো আমরা লিখি মাদার সেডের পরিবর্তে আমরা প্রেড লিখতে পারি। আপনি যদি কি বলেন উইশ অথবা প্রে দুইটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করেন, কোনো প্রবলেম নাই। এখানে আপনাদের অর্থের তেমন কোনো এটা পার্থক্য না, উইশ এবং প্রে অর্থটা খুব কাছাকাছি। মাদার প্রেড দ্যাট, আমরা বলছিলাম রিপোর্টিং ভার্ব ব্যবহার করার পরে আমরা কনজাংশন বসাবো, দ্যাট বসালাম। সো এখানে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, আমরা বলছিলাম যে 3 নম্বরে এই 1 নম্বর কাজ, এই 2 নম্বর কাজ, অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব বসাইছি, তারপরে কনজাংশন বসাইছি দ্যাট। এখন আমরা পার্সন পরিবর্তন করব। সো এই ন্যারেশনে পার্সনটা হচ্ছে আল্লাহ থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, আল্লাহই থাকবে। মাদার প্রেড দ্যাট আল্লাহ, মেয়েটা কি হবে? মাইট হবে।
আমি বলছিলাম যে মাইটের পরে অথবা মেয়ের পরে আমরা মোডাল অক্সিলারি ভার্বের পরে কি বসাই, মোডাল অক্সিলারি ভার্বের পরে বি1 থাকলে বি1ই বসাই আমরা, BLE ইউটা হয়ে যাবে মি, ইউটা হয়ে যাবে কি মি, কারণ আমরা ভার্বের অবজেক্ট ইউ আছে, ইউটা আমরা লিখতে পারবো না, ইনডাইরেক্ট ন্যারেশনে পার্সনটা পরিবর্তন করতেই হবে। ইউটা মানে কিন্তু ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেইডের পরে নিচে বলছে, সেই মিটা এখানে বসছে। এবার আসেন আমাদের সর্বশেষ যেই ন্যারেশনটি, ওকে দে সেড, আমরা সেড বসাতে পারবো না, আমরা প্রেইড অথবা উইশড বসাবো, যে উইশড, হ্যাঁ এখানে উইশ করছে যেহেতু প্রাইম মিনিস্টারকে বলছে আপনি দীর্ঘজীবী হন, বা প্রেইড এটা খুব কাছাকাছি অর্থ, দে উইশড দ্যাট। ওকে রিপিটিং ভার্ব বসাইছি, কনজাংশন দ্যাট বসাইলাম, আমরা অপটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে দ্যাট বসাই। ওকে হ্যাঁ, তারপর আমাদের সাবজেক্টটা হচ্ছে পার্সন পরিবর্তনের কাজ করব। সো আমরা লিখলাম আওয়ার, হ্যাঁ তখন দে উইশড দ্যাট দেয়ার হবে, আওয়ারটা হয়ে যাবে দেয়ার। আমরা বলছিলাম কি আওয়ারটা কিন্তু উই থেকে আওয়ার আসছে, আমরা বলছিলাম আওয়ার কিন্তু এই দেকে ফলো করছে, কারণ আওয়ারটা কোথা থেকে আসছে, উই, আমরা বলছিলাম আই উই, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে পরিবর্তন হয়, যিনি আওয়ার তিনি কিন্তু দে। হ্যাঁ আওয়ার প্রাইম মিনিস্টার, তারা বলতেছে তাদের সবার প্রাইম মিনিস্টার কি হয়, দীর্ঘজীবী হোক, এখানে আওয়ারটা কিন্তু দে, সেখানে আওয়ারটা পজিশনটা হচ্ছে পজিটিভ কেস, আমরা আওয়ারটা দেয়ার হয়ে যাবে, দেয়ার প্রাইম মিনিস্টার। হ্যাঁ এবার দেখেন আমরা একটা এখানে মে না থাকলেও মাইট বসাইতে হবে আমাদের, মাইট বসালাম, মাইট, হ্যাঁ এখানে মে আছে মাইট বসাইছি, যদি আমাদের এরকম মে না থাকে তাহলে আমাদের অপারেটিভ সেন্টেন্সে একটা মানে মে আছে মনে করতে হবে, এবং সেই কারণে আমরা মাইট বসাবো এবং লিভ বসাবো, বি1টা মাইট বসাইলি তারপর একটা বি1 বসাইতে হবে, মাইট লিভ লং, মাইট বসাইলেই আমরা একটা বি1 বসাইতে হবে, যেমন এই যে মাইট বসাইছি বি1 বসাইছি, এই যে মাইট বসাইছি আমরা বি1 বসাইছি, এই যে মাইট বসাইছি আমরা বি1 বসাইছি, মাইটের পরে আমাদের অবশ্যই একটা, তার মানে হচ্ছে মোডাল ভার্বের পরে আমাদের অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম লিখতে হয়। সো প্রিয় লার্নার্স, আশা করি আপনারা অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের যেই বিষয়টা সেটা আপনাদের বোধগম্য হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ক্লাস দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।